আসসালামু আলাইকুম। জীবন মানেই কষ্টের, জীবন মানেই সুখের। আপনি যখন যে অবস্থায় যে পরিবেশ পরিস্থিতি আসবে যদি মানিয়ে নিতে পারেন তাহলে জীবনটা একদমই সহজ। আর যদি মানিয়ে নিতে না পারেন তাহলে জীবন তো কঠিন থেকে কঠিন হয়ে যাবে। অনেক দিন পর আমি এই চুলায় রান্না করতেছি, প্রায় 1.5 থেকে 2 বছরের মতন হয় রান্নাই করা হয় না। সকালবেলা মাটির চুলায় বলেন আর সিমেন্টের চুলায় বলেন না কেন, রান্না করে খেয়ে স্কুলে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়, তাই আর আগের মতো রান্না করা হয় না। এতটাই ব্যস্ত দেখেন, রুটি বানিয়েছি কিন্তু হাতটা আমার এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি, আটা লেগেই আছে আমার হাতে। তাছাড়া দিন তো এখন একদমই ছোট হয়ে গিয়েছে, নামাজ পড়েই শুরু করি কাজবাজ, তারপরেও যেন কাজই শেষ হয় না। আর দিন যতই ছোট হোক না কেন, চা তো আমাকে সকালবেলা খেতেই হবে, চা না খেলে কোনো কাজই আমার হবে না। দেখেন তো আমার হাঁড়িটা কত কিউট, একদমই ছোট, যেহেতু আমরা 3জন মানুষ আর 3জন মানুষের জন্য এই হাঁড়িটাই মনে হচ্ছে বড় হয়। অনেক দিন পর এই চুলায় রান্না করা হচ্ছে, আমার অনেক ভালোই লাগছে। তবে চুলাটা ধরাতে আমার অনেকটা কষ্ট হয়েছে, দেখেন ধোঁয়া বের হচ্ছে। যেহেতু দীর্ঘদিন থেকে রান্না করা হয় না আর চুলাটা একটু হলেও ড্যাম হয়ে গিয়েছে, এজন্য চুলাটা ধরাতে আমার অনেকটাই কষ্ট হয়েছে। এদিকে তো টিপটাপ বৃষ্টি হচ্ছেই। বৃষ্টির সময় কাজ করা আসলে একটা কঠিন ব্যাপার। গ্রামে একটাই সমস্যা, একটু বেশি বৃষ্টি বা একটু বাতাস হলেই কারেন্ট থাকে না। আর কারেন্ট থাকলে তো একটু হলেও কাজের সুবিধা আছে, কিন্তু কি আর করার, দুঃখের বিষয় হলো এটাই সত্য। যেহেতু আমরা গ্রামের মানুষ, সকল পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতেই হবে। মানুষের জীবনের সমস্যার কোনো শেষ নেই, তবে তার মধ্যেই আবার চলতে হয়। চলতে চলতে একদিন দিনগুলি শেষ হয়ে যাবে। বাস্তবতা কতটা কঠিন দেখেন, ভাবতে গেলেই খুব অবাক লাগে যে এই তো সবেমাত্র পড়াশোনা শেষ করলাম, দেখতে দেখতে অনেকটা সময় চলে গেল। আর জীবনের ফেলে আসা সব কিছুই স্মৃতি হয়ে রয়েছে। জীবনটা সুন্দর করে না গোছাতেই দেখবেন যে আপনার জীবন থেকে রঙিন দিনগুলো হারিয়ে যাচ্ছে একের পর এক। সময়ের ব্যবধানে দেখবেন আপনি আপনার বন্ধু বান্ধবীর নামই ভুলে গিয়েছেন, যেমনটি আমার হয়, যেহেতু আমার পাশাপাশি বিয়ে হয়ে গিয়েছে আর আমার বন্ধু বান্ধবও তো এখানেই আছে। আর আমি যখন স্কুলে যাই দেখা হয় প্রায় বন্ধুদের সঙ্গে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বন্ধুর নামই আমি জানি না, ভুলে গিয়েছি। খুব বেশি দিন না হলেও তারপরেও দেখেন এরকম অবস্থা, আরও যে কি হবে সামনে সেটাই এখন ভাবার বিষয়। গতকালের কথা আপনাদের সাথে একটা শেয়ার করি। আমার এক ফ্রেন্ড দাড়ি টুপি মানে একদমই হুজুর হয়ে গিয়েছে। আমি ভাবছি যে এটা হয়তো বা বড় কোনো হুজুর। আমি একটু সাইড নিয়ে দাঁড়িয়ে আছি, ও গাড়ি ব্রেক করে সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাচ্ছিও না আর ভাবতেছি কেন লোকটা যাচ্ছে না। ও হঠাৎ করে বলে উঠলো, এই ম্যাডাম এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তারপরে দেখি যে আমার ফ্রেন্ড, ওর নামটাও আমি আসলে ভুলে গিয়েছি, ও মাদ্রাসায় নতুন চাকরি হয়েছে, এজন্য ও এরকম হুজুর হয়েছে। সবাই ভালো থাকিয়েন।